হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আর দেখুন, আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আমরা চলে এসেছি। আগের এখন অনেকগুলো ব্লগ কমপ্লিট হয়নি, তো অনেক কিছু আমার মোবাইলেই লোড হয়ে আছে। তো যাই হোক, এখন আমরা আজকে যাচ্ছি আমরা হাজো মন্দিরে, তাই ওটারই ব্লগ বানাবো। আজকে সারাদিন আমরা কিভাবে যাব কি না করব ওসবই। তো এখন বাজে সকাল 6টা, আর আমাদের একটু উঠতে দেরি হয়ে গেছিলো, রাত্রে ঘুমাতে দেরি হয়েছে। আর এই জন্য যাই হোক, এখন আমরা রেডি হয়ে গেছি। তো আমার বর গেছে স্নানে, আর আমরা সবাই স্নান শেষ আর স্নান টান করে আমরা এখন রেডি হয়ে গেছি। যা যা জিনিস লাগার নিয়েছি, নিয়ে এখন আমরা একটু পরেই বের হয়ে যাব। এখান থেকে অনেক দূরের রাস্তা, বঙ্গাইগাঁও থেকে প্রায় গুয়াহাটির কাছাকাছি। তো আমার বাড়ির থেকে অনেক দূরের রাস্তা। তো যতটুকুই হোক আমি কভার করব, যতটুকু হোক ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আজকের আমাদের এই ব্লগটা থাকবে হাজো মন্দির দর্শন। তো আপনারা আমাদের পাশে থাকুন আর দেখুন আমরা কিভাবে কি করি। তো আমরা এখন ডিসাইড করেছি যে আমরা গাড়ি দিয়ে যাব, কারণ একটু লেটও হয়ে গেছে, 7টা বেজে গেছে, এখন অনেক দূর যেতে হবে। তো এখন গাড়ি বাই করছে, যে আমি রেডি হয়ে গেছি। আমার যে ড্রেসটা, এটা আমার এক বন্ধুর বউ, আমার বরের বন্ধুর বউ দিয়েছিল যখন আমরা গুজরাট ঘুরতে গেছিলাম ওদের বাড়িতে তখন। তো এটা ওখানের গুজরাটের ড্রেস। আর এখন আমরা যাচ্ছি, চলুন এই দেখুন। অনেক দিনের ইচ্ছেরই অন্ত পড়ল। তো অনেক দিন আগে আমি ভেবেছিলাম, বলতে পারেন অনেক বছর আগে। তো অনেক বছর আগে যখন ভেবেছিলাম, তো এত বছর আমি যেতে পারিনি। তো আজ আমার যেন মনে হচ্ছিল কি আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। যখন অনেক বছর হয়ে যায় কোনো একটা কিছু আমরা ভাবি যে এখানে যেতে হবে, কিন্তু যাওয়াই হয় না। এত ভেজালের মধ্যেও আজকে কিন্তু সময় বের করেই নিয়েছিলাম। হাজো মন্দিরে আমার একটা মানসিক ছিল, তো ওই মানসিকের জন্যই আজকে যাওয়া। তো অনেক বাধা আসছিল, তাই যেতে পারছিলাম না, কিন্তু ফাইনালি আমি আজকে যেতে পারছি। আর তাই বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল আমার বাচ্চা দুটোকে নিয়ে। এখন আমরা এসেছি বরপেটার নগাঁও নামে একটি জায়গাতে। এটা একটা বাসন্তী হোটেল। ফ্যানের নিচে বসে তো আমরা অনেক সকালে বের হয়েছিলাম বলে কিছু খাওয়া দাওয়া করে বের হতে পারিনি। আর তো বাচ্চাগুলোর তো জানেন অনেক দূরের রাস্তা, তাই খিদেও পেয়ে গেছিলো। তো আমরা ওখানে একটা হোটেলে আমরা একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, কারণ অনেক দূর যেতে হবে তো তাই। তো আমরা মোটামুটি করে একটু খেয়ে নিয়ে তারপরে বের হয়ে গেছিলাম। আর বেশি দূর ছিল না রাস্তা, তাই আমরা জলদি পৌঁছে গেছিলাম। ফাইনালি আমরা চলে এসেছি হয়গ্রীব মাধবের মন্দিরে। তো 3 ঘন্টার মতন সময় লাগলো আমাদের ওখান থেকে আসতে। এই দেখুন, চলো। হ্যাঁ, দাদা একটু সামনের দোকান থাকবো না, সামনে লাস্ট এই বাইরে এগুলোই দোকান হয়, ওই তো কোনার দোকানগুলোর থেকে নিয়ে আনো। এই যে মন্দিরের সামনে সব দোকান এখনো খুলে নেই, কয়েকটা দোকান খুলেছে। আমরা অনেক সকাল সকাল এসেছি, অনেক দূর থেকে। হ্যাঁ, তো মন্দিরের এখানের দোকান থেকে আমরা সুন্দর করে ফুল মালা নিয়ে নিয়েছিলাম। আর আমাদের মাধবকে তো তুলসী মালায় চড়াতে হয়, তো এই জন্য এখানে তুলসীর মালা ওরা সুন্দর করে দিয়ে দিয়েছিল। এখানে যারাই আসবেন ওদেরকে সুন্দর করে এরকম ফুল নিয়ে নিলে ওরাই সুন্দর করে সাজিয়ে দেয়, কাকে কোনটা দিতে হবে ওরা এসব বলে দিবে। তো এই জন্য দেখুন, লক্ষ্মীর জন্য সাদা মালা আর নারায়ণের জন্য ওই তুলসীর মালা আমরা নিয়ে নিয়েছিলাম। তো এইখানে দেখুন, তো আমার বর একটু তেলও নেবে বলছিল যে প্রদীপে তেল দেওয়ার জন্য। তো যাই হোক, আমরা ফাইনালি চলে এসেছিলাম এখানে। আর এত ভালো লাগছিল
সত্যি কিছু বলার মতন নেই। এই হলো মাধব মন্দির। আর এই যে আমরা এখন চলে আসছি, দেখুন কত সিঁড়ি, এত সিঁড়ি আমাদের ক্রস করতে হবে। অনেক সিঁড়ি এখানে। হ্যাঁ, তো ফাইনালি আমরা মাধব মন্দিরে চলে এসেছি। এখানে ফার্স্টে আমাদের প্রদীপটা জ্বলাতে বললো। হ্যাঁ, আমাদের ব্রাহ্মণ বলল আগে এখানে প্রদীপ জ্বালিয়ে নিতে, তাই আমরা এখানে আগে প্রদীপ জ্বালাচ্ছিলাম, তারপর আমরা পূজা করতে গেছি। ধরা ধূপকাঠিগুলো ধরা। আচ্ছা, অল্প করে দিয়ে দাও। এই হলো সেই প্রাচীন মন্দির। তো এখন আমরা এই যে বাটা নিয়ে প্রদীপ টদীপ জ্বালিয়ে দিয়েছি। আর এই দেখুন এখানের প্রাঙ্গণ। এখন আমরা যাব শ্রী শ্রী লক্ষ্মী মন্দিরে, আর তারপরে যাব মাধব মন্দিরে। তো এই দেখুন এটা হলো লক্ষ্মী মন্দির, আর এই হলো প্রাঙ্গণটা। এটা ব্যাক সাইড, সামনে হলো ফ্রন্ট সাইড। এই দেখুন আমাদের পুজো হয়ে গেছে মাধব মন্দিরে। আর এই দেখুন এখন আমরা একটু বাইরের দিকগুলো ঘুরছি। এই যে এখানে দেখুন পুজো হচ্ছে। তো এইভাবেই আমরা পুজো করেছি। আর এখন আমরা একটু এখানে দাঁড়িয়ে আছি, একটু ঘাসের মধ্যে হাঁটাহাঁটি করছি। এই দেখুন খুব সুন্দর জায়গাটা। আর এই দেখুন আমার বাচ্চারা কি করছে। দাঁড়া দাঁড়া, এই দেখ এখান দিয়ে তাকাইলে ওইদিকে জগন্নাথ। যে রাজা ছিল যে বানাইছে এটা, ওই জগন্নাথ যাওয়ার রাস্তা বানাই শুরু করছিল এখান থেকে বানানো। কিন্তু রাত্রেবেলা ঠাকুর ঘরে কইছে এত বড় রাস্তা দিয়ে তুমি বানাইতে পারবা না, অসুবিধা হবো, তুমি এখানে একটা গেট দুয়ার বানিয়ে দাও, এটা জগন্নাথ দুয়ার। চলো চলো চলো। এখানে বসি অল্প বসতে লাগে, বসো। আসো এদিকে। ভোলেনাথ। তো আমরা অল্প সময় বসে তারপর মন্দির থেকে নিচে নেমে আসলাম। তো অনেক সিঁড়ি ছিল এখানে, তো উঠার সময় তো ভীষণ পায়ে ব্যথা করছিল, তো নামার সময় কিন্তু একটুকু অসুবিধে হয়নি, আরামসে আমরা নেমে গেছি। দেখুন বাচ্চারা কিরকম খেলে খেলে দূরে দূরে নামছিল। কিন্তু আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে। এই যে মন্দিরটা, আর এখন আমরা যাব এখানে যে একটা পুকুর আছে, ওই পুকুরটাতে। এটা আগে ওই দোকানটাতে আগে যায়নি। না না না, হলো
ধানের মালটা আমি পার্সোনালি রাখছি, ওটা আমারে দিছে না, আমি আমার ব্যাগে রেখে দিছি। আরে ইসে পড়ে নাও, হাই এগুলো দিয়ে দাও, এগুলোর কাজ হয়ে গেছে। স্যান্ডেলটা পরেই আসতে পারতাম নাকি। এই হলো সেই পুকুর, এই হলো হাজোর সেই পুকুর যেখানে অনেক কচ্ছপ আছে। এখানে এখন এক নতুন নতুন কি সিস্টেম করে সোলার, যে দেখ এটা কচ্ছপ কি সুন্দর। ঘোলা গেছে জলটা। আগে এসা হাত পা ধুইয়া এখানে পাও ধুইয়া জল ছিটায় মাথায় তারপর যেতে লাগে নিয়ম, ঠিক আছে? এটা কি ভয় লাগে? জানি না না, ওই যে কচ্ছপ দেখো, ওই দেখো ওইদিকে, ওই যে আগে এরকম সামনে দাঁড়া থাক, আসবে এখানে। এই যে খাওয়া দিছে না, আসবে দেখবি। এই যে এটা হলো বিষ্ণু পুকুরি। না বাবা, পাও দিতে লাগে না, ভগবানের জন্য পা দিতে লাগে না। এই যে একটা আস্তে আস্তে দেখ, এই যে আস্তে আস্তে দাঁড়া, এই যে আস্তে আস্তে, এই যে দেখছিস, এই যে দেখছিস, আসবে আস্তে আস্তে, চুপচাপ দাঁড়া থাক, চুপচাপ আওয়াজ করবি না। দেখছিস মুড়ি খেতে এসে। টর্টয়েস দেখ, ভিডিও বানা না। ভয় পান না। এই যে আস্তে 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 আস্তে, এই যে আস্তে আস্তে কামড় দিব। হ্যাঁ ওই যে একটা নিচে ছিল, হ্যাঁ ওই যে একটা বাচ্চা। একদম সামনে এখন আসে না, আগে বহুত আসতো। আমাদের দর্শন ভালো মতন করে হয়ে গেছে, তো এখন বহুত জলদি আমাদের দর্শন হয়ে গেছে, 11টার মধ্যেই হয়ে গেছে। তো এখন আমরা ভেবেছি কি একটু যাই হরে কৃষ্ণ মন্দিরে, তো দেখি যদি পৌঁছাতে চাই তাহলে দর্শন হয়ে যাবে। এখন আমরা যাচ্ছি হরে কৃষ্ণ মন্দিরে, অনেক গরম ছিল বাইরে। বহুত সুন্দর করে দর্শন হলো, অনেক বছরের ইচ্ছে ছিল, তো ফাইনালি হয়ে গেল। এই দেখুন, আপনারা বোধহয় অনেকেই দেখেছেন, তাও একবার দেখাই। এটা হলো ভুটানের টাকা, ভুটানের এটা 50 রুপিস, এটা হলো ভুটানের 50 রুপিস। ঠিক আছে, তাহলে এখন যাই। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো হরে কৃষ্ণ মন্দির, গুয়াহাটি। তো এইবার চললাম আমরা গুয়াহাটির উদ্দেশ্যে, মানে সেখান থেকে বেশি সেমন দূর ছিল না, কিন্তু তাও তো আমরা তো অনেক দূর থেকে এসেছিলাম, তাই আমাদের কাছে অনেক দূরই ছিল। তো ওখান থেকে ধরুন আরও 1 ঘন্টার রাস্তা ছিল। তো এই যে আমরা প্রায় পৌঁছেই গেছি মন্দিরের সামনে, আর এখান থেকেই আরেকটু গেলেই মন্দিরের রাস্তাটা। তো অনেক দিন পরে আসলাম, তো অনেক ভালো লাগছিল। তো এমনি তো ঘর থেকে বার হওয়া হয় না, কিন্তু এই সব ক্ষেত্রে যেন মন্দিরটা দর্শন করতে পারবো সেই খুশিতে, আর সময়ে অনেক বছর পরে আমার এই ইচ্ছাটা পূর্ণ হলো, তাই বলে আমি অনেক খুশি ছিলাম সেই দিন। তো ফাইনালি আমরা চলে আসলাম হরে কৃষ্ণ মন্দিরে। তো এখন আমরা আজকে চলে এসেছি শ্রী হরে কৃষ্ণ মন্দিরে, এই যেটা গেট। আর এখানে দেখুন জন্মাষ্টমী হয়েছিল, তো ওগুলোরই বাস এখন খুলছে, খুব সুন্দর করে হয়েছিল জন্মাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমী লাগানো, আর এখন কিছুদিন পরে রাধা অষ্টমী আছে, হয়তো এটারও কাজ চলছে। কি সুন্দর তিলক লাগাই দেবো, ক্লিপ লাগাই দিছি, তাও খুলে ফেলায়। আমি এই প্রথম হরে কৃষ্ণ মন্দিরে এসেছিলাম, তো আমার তো বুঝতেই পারছেন আনন্দের কোনো সীমাই ছিল না। তো আজকে আমার দুটো মনোকামনা পূর্ণ হয়ে গেছিল। তো এই যে এখান দিয়ে কি সুন্দর রাস্তা, আর এত সুন্দর পরিবেশ ছিল এখানে, কি বলার মতন নেই, একদম মনটা জুড়িয়ে যাচ্ছিল
সিঁড়িটাকেও কি সুন্দর গ্রিন কার্পেট দিয়ে ঘিরে রাখা। তো এদিক দিয়ে আমরা উপরে উঠছিলাম মন্দিরের জন্য। তো আমার বর আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে গেছিলো, সে আগে অনেকবার এসেছে, তো আমার জন্য তো প্রথম, তাই ওই আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিলো। আর এই দেখুন কি সুন্দর মন্দিরটা, একদম চোখে ভাসে। ফটোতে তো দেখেছি, আজকে রিয়েলে দেখলাম। অন্য মন্দিরের মতন এই মন্দিরে কিন্তু ক্যামেরা অ্যালাউ আছে। তো অন্য সব মন্দিরে যেরকম ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু যখন আমরা এসেছিলাম তখন ঠাকুরকে শয়ান দেওয়া হয়েছিল, এই জন্য দরজাটা বন্ধ ছিল। তো একটু পরে খুলেছিল আর আমরা পরে দর্শন করেছি। দর্শন করার পর আমরা এখানে প্রসাদ নিতে এসেছিলাম। এখানে দেখুন কি সুন্দর করে প্রসাদ দেওয়ার সিস্টেম, এটা দেখে তো আমার আরও ভালো লেগেছে। প্রচণ্ড খিদেও পেয়েছিল, আর প্রসাদটা পেয়ে যেন মনটা আরও শান্ত হয়ে গেছিলো। তো যাই হোক, মন্দিরটা এত সুন্দর ছিল, আমি পুরো ঘুরে ঘুরে পুরোটা দেখেছিলাম। তো আমাদের এখন দর্শন হয়ে গেছে, আর এখন আমরা বাইরে যাচ্ছি। তো আমরা ওখানে প্রসাদও পেলাম, খুব সুন্দর। হ্যাঁ, আইসক্রিম একটা খেতে পারি, গরমে আমরা লাল হয়ে গেছি। এই দেখুন, খুব সুন্দর লাগলো। এখানে দর্শনও হয়ে গেছে, এখন ঠাকুরকে শয়ান দেওয়া হয়েছে, 4টার সময় খুলবে। তো আমাদের দর্শন হয়ে গেছিলো, আমরা জপও করলাম, করে তারপরে আমরা আস্তে আস্তে একটু ফটো টটো তুলে আমরা এখন বাড়ির পথে বার হব। তো ভালোই লাগলো ঘুরে। আমরা এখন এই আইসক্রিমটা খাবো, সিঙ্গানেরই আইসক্রিম। তো আবার চললাম গুয়াহাটিকে টাটা বাই বাই বলে, আবার বেরিয়ে পড়লাম বঙাইগাঁওর পথে। তো রাস্তা তো অনেক দূর ছিল, কিন্তু ভালোই লাগছিল। আমরা ক্লান্তও হয়ে গেছিলাম, কারণ আমরা অনেক সকালে বের হয়েছি। তো সেই সকাল থেকে বের হয়ে আস্তে আস্তে সময় তো কমটা লাগেনি, তো বাচ্চাগুলো পুরো ক্লান্ত ছিল। যাই হোক, ক্লান্ততাই বলুন আর যাই বলুন, দিনটা কিন্তু আমার অনেক ভালো কেটেছিল। এই জন্য, আর এই ব্লগটা আমি অনেক দিন আগেই ভিডিওটা করে রেখেছিলাম, কিন্তু বানানোর সময় পাচ্ছিলাম না। তো এটা বানাতে বানাতে আমার কয়েক মাস চলে গেল। তো আজকে যখন আমি পুরনো ভিডিওটা দেখছি, আমার সত্যিই অনেক ভালো লাগছে, কারণ এটা আমার জন্য বহুত স্পেশাল ডে ছিল। তো আমার এত বছরের যেই মানসিকটা ছিল সেটা আজ আমি দিতে পেরেছি, আর দিতে পেরেছি তাও আমার 2 বাচ্চাকে সঙ্গে নিয়ে। যখন আমি মানসিকটা করেছিলাম তখন আমার বাচ্চা ছিল না। তো এখন আমি দেখুন 2 বাচ্চাকে নিয়ে আমি এসে সুন্দর করে পুজো দিয়ে এখান থেকে বের হয়ে আসলাম। তো এই যে দেখুন রাস্তাটা, সত্যি খুব সুন্দর রাস্তাগুলো। এই রাস্তাগুলো আমাদের জীবনে না অনেক কিছু শিখিয়ে দেয়। এত সুন্দর রাস্তাঘাট, যে জীবন এক পথ চলার নাম। আমাদের জীবনটা এরকমই, একদিন না একদিন আমরাও আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব, আর যেখানে আমাদের জীবনের রীতি হয়ে যাবে। তো দেখুন এই সুদূর দূর আকাশটা দেখতে যতটাই সুন্দর আর মনোরম, ততটাই মনোমুগ্ধকর। তো এগুলো আমি ভাষায় বলে তো বোঝাতে পারবো না, আর না আমি কোনো লেখিকা, না আমি কোনো কবি, কিন্তু আমার মনের মধ্যে যেটা চলে সেটা হয়তো আরও 10 জনের মনে নাও চলতে পারে। আর দেখুন আমরা চলে আস্তে আস্তে দেখুন কি এখানে নলবাড়িতে এসে আমরা প্রণীতা হোটেলে আমরা বললাম একটু খাওয়া দাওয়া করে নিই, কারণ অনেক টাইম হয়ে গেছিলো। তো বাচ্চারা প্রসাদই খেয়েছিল, আর এক্সট্রা অন্য কিছু খায়নি। তো বাচ্চাগুলো বললো, তখন বিকেলও হয়ে গেছে, তো 4টা-5টার মতন বাজে। তখন বললাম দেখুন চলো বাচ্চাগুলোকে কিছু খাইয়ে নিই। তো আমরা এই প্রণীতা রেস্টুরেন্টে আসলাম। তো এই রেস্টুরেন্টটা অনেক পুরনো, আর এই রেস্টুরেন্টটাতে আমরা অনেকবারই এসেছি। তো এখানের খাওয়া দাওয়া অনেক স্বাদ। তো আমরা তাই এখানেই খাই, যতবার আমরা গুয়াহাটিতে আসি গাড়ি নিয়ে তখন আমরা এটাতেই খাই। তো আমরা আবার এই বাইরেরগুলোতে বসি না, আমাদের জায়গা আছে ভিতরে, আমি ভিতরে বসতেই বেশি প্রেফার করি। তো তো খিদে আর একটু ফ্রেশ হওয়ারও ইচ্ছা ছিল, তো আমরা এখানে সব কিছু নিয়ে এই যে বসে পড়লাম। তো এখানে আমরা একটু পরোটা এগুলো খেয়েছি, আর একটু চাটা খেয়েছি। খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট নিয়ে তারপর আবার গন্তব্যের পথে বের হয়ে গেলাম। এই দেখুন এখানে পরোটা নিয়ে যাচ্ছে, কত বড় বড় পরোটা। আর এই যে শুরু আমাদের আবার জার্নি বাড়ির পথে। তো এই সুদূর জার্নি, তো নলবাড়ির থেকেও আমাদের বাড়ি কম দূর নয়, অনেক দূর ছিল। তো এই ছিল আমাদের
আজকের ভিডিও। আর আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর হ্যাঁ, আমার আরও ভিডিও দেখতে বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখবেন, বুঝলেন তো?